আসসালামু আলাইকুম। ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশন। তো ব্যাপার হলো তাকে ডিফেন্ড করা বা আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে। যেমন ডিজিএফআই প্রশ্ন যে এখন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সিগুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের, সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল, এরকম এনএসআই, ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ফেলেছিল। তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে, তারা প্রফেশনালি রিয়াক্ট করবে। আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই, ধরেন এই যে 5ই অগস্ট ঘোষণা পত্রের যে লোকজন কক্সবাজারে গেল, এটাকে সঠিক হলো পলিটিক্যাল অন্য পার্টিগুলো ক্যাশ করবে, বিএনপি জামাত ইসলামী ক্যাশ করবে, বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে, তারা এই সিগনিফিকেন্স কেন, এইটা হলো পলিটিক্স। এই পলিটিক্সটা চলবে। কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন, সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে, এইটা কি এজেন্সির কাজ? আমরা এই প্রশ্নটাকে আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করা। আপনারা সেই প্রশ্নকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই, কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে, সেনা প্রধানের উপর নজরদারি করে, আর প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই নট এট অল।